হ্যালো বন্ধুরা, আমি হৃদয়। তো আজকে আমরা শিখবো একজন ডেভেলপমেন্টের চতুর্থ পর্ব। তো দেখি আমরা আগের পর্ব কি করেছিলাম। আগের পর্ব এটা হচ্ছে লিঙ্ক, একটা লিঙ্ক করতে হয়। তারপরে গিয়ে এই যে একটা ইয়ে করতে হয়, একটা বর্ডার দিতে হয়, আর একটা যে প্যারাগ্রাফ। তো কোডটা দেখে কি করছিলাম, তো কোডটা দেখে নিই। একটা ব্লক, যেটা একটা ব্লক তৈরি করছিলাম আমরা আগের পর্বে একটা। তো আজকে আমরা এইভাবে শিখবো। সরি বন্ধুরা, লিস্ট কি এটা ওয়েবসাইটে মেনু তৈরি করতে হয়, তো মেনু তৈরি করে সেই লিস্টটা দেখবো আর কি। তো একটা নতুন ফাইল তৈরি করে নেই, ফাইলে গিয়ে নিউ সেভ করে নিই, ডেস্কটপে সেভ করে যাচ্ছি। এটার নাম হচ্ছে লিস্ট, লিস্ট ডট এসটিএমএল সেভ করলাম। এসটিএমএল শুরু করি বা শেষ করি, তো শেষটা আগে রাখলাম যাতে ভুলটা না হয়। হয়তো অনেক সময় মিস্টেকের কারণে হয়তো আমাদের কাজ না করতে পারে। তো এটাকে শেষ করে নিলাম। তারপরে হেড, এসটিএমএল দুইটা অংশ আমরা সবাই জানি, একটা হেড আর বডি। হেডটাই লিখলাম, শেষ করলাম। তো হেডারের টাইটেল আছে, টাইটেলটা আমরা দিলেও পারি। আপনারা এখন এটা ইনপুট আছে, এটা দিয়ে রাখি সুবিধার্থে, তাদের বোঝার সুবিধার্থে। টাইটেল বডিতে কাজ করবো, এটা আমার আসল পার্ট। বডি শুরু, বডি শেষ। লিখলাম আগে, নিলাম শুরুটা। তার মধ্যে আজকে সবগুলো কাজ করবো আর কি বইয়ের মধ্যে। তো আজকে আমরা শিখবো সাধারণত লিস্ট। আর লিস্টের দুই ধরনের লিস্ট আছে, অর্ডার লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট হচ্ছে যেগুলো 1 2 3 এগুলো সিরিয়াল আসছে, এবিসিডি এগুলো। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেগুলো বৃত্ত সার্কেল, এগুলো আনঅর্ডার লিস্ট বলে। তো দেখি আমরা একটু ওয়ার্ডে দেখতে পারি এগুলোকে এরকম থাকে আর কি। তো যেটা হচ্ছে ওয়ার্ড ওপেন হচ্ছে, পরে এরকম, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে এরকম থাকবে আর কি, ফুটা ডট ডট বা এর আগে সামনে অন্য কিছু। তবে আমরা এগুলো এরকম বুলেট সার্কেল এগুলো আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট দেখি আমরা সুন্দর অর্ডার লিস্ট বলে, যেমন এই যে 1 2, যেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আর এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, এরকম থাকবে আর কি। তো দেখি আমরা এগুলো দেখি। তার জন্য আনঅর্ডার লিস্ট এখন আনঅর্ডার লিস্ট, তার একটা ইউএল ট্যাগটা ইউজ করতে হয়। তারপর নামে কি বুঝতে পারছেন এটা কি, এটার মানে কি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর কি। তারপর শুরু করলাম, তারপর তোমরা ইউএল দিব, এলআই দিব, এলআই শুরু, শেষ করে নিই। এলআই এলআই, তাহলে নাম দিব, লিস্টে কি নাম হবে, হোম থাকে, হোম লিখতে আগে, যে হোম। তারপরে সেভ করি, সেভ করে ব্রাউজারে দেখে নিই। এখানে এটা ক্লিক করে যে হোম লেখা, এই যে আনঅর্ডার লিস্ট, এই যে এরকম আসতেছে। সেগুলো আমার পরে চেঞ্জ করা যায়, পরে দেখতেছি আমার সাথে দেখি নি এগুলা। তো হোম, এটাকে কপি করলাম, পেস্ট করলাম। হোম আছে, যে অ্যাবাউট, অ্যাবাউট আস,
তারপর আছে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর আছে, এরকম অনেক পেজ আছে। এইসব পেজ সাধারণত এই যে এরকম ইউল দিয়ে করা হয়, আর লিস্টের মধ্যে এগুলো করা হয়। আমরা সেভ করে আর যে কোনো ফাইল কাজ করার পর সেভ করবো, তারপরে দেখবো আর কি। এরকম থাকে, এগুলো হচ্ছে পরে চেঞ্জ করা যায়। এর টাইপ আছে, আমরা টাইপগুলো দেখি আর কি। একটু টাইপ টাইপ দিলাম, তারপর সমান সমান দিয়ে তারপর কোটেশন দেবো, তারপর কোটেশন, তারপর লিখতে পারি কি আমরা। তার হচ্ছে সার্কেল আছে, এটাকে আমরা কি নামে নামগুলো দেখে নিচ্ছি কষ্ট করে আমরা। সার্কেল আছে, স্কোয়ার, রুট, এগুলো করে নাম আছে। তো যাই, এখানে যারা যে লার্ন স্টেবল, তো এখানে যে লিস্ট, যেরকম আইটেম, যে এক্সাম্পল, যে অর্ডার লিস্ট স্টেবল আছে, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আগে এক দুই এরকম থাকে, আর অর্ডার লিস্ট আগে এরকম থাকে। তো আমরা তো দেখি এগুলো কিরকম। যে অর্ডার লিস্ট, এই যে এরকম টাইপ গুলো দেখে নিই। এই যে ডিক্স, এটা দেখে লিখে দিতে পারি আমরা, ডি আই এস কে, ডিক্স। এখানে ডিক্সের মধ্যে এরকম আইকন কানেকশন করবে, এরকম দেখি ডিলিট দেই, কাজ করতেছে না কেন, স্পেলিং মিস্টেক করছে। হ্যাঁ, স্পেলিংটা মিস্টেক করছে, এই জন্য কাজ করছে না। সেখানে সেভ করে ডিলিট দেই, এই যেরকম, তারপর কাজ করছে না কেন। স্টাইল হবে, স্টাইল হবে এরকম, স্টাইল হয়েছে এরকম। দেখি, এটা তো সাধারণত আমরা ইনলাইনে করতে পারি, সিএসএস করতে পারি। তারপরে সমান সমান, তারপর কোটেশন, তারপরে লিখে দিয়ে আমরা লিস্ট টাইপ, স্টাইল লিখে দেবো, কি স্টাইলের টাইপ। লিস্ট স্টাইল, তারপর টাইপ। তারপর আমরা কোটেশন দিয়ে লিখে দেবো কি করবো আর কি, ডিস্ক কিরকম চাইছে আর কি। পরে এটা কাজ করবো, এটা এরকম ডিস্ক আছে এখানে। এটা ঠিক আমরা সার্কেল করতে, যেগুলো দেখি এরকম করে কাজ করে। সার্কেল, সার্কেল দেখি তো, সার্কেল হয়ে গেছে। একটা ঠিক ছিল, আমরা ততক্ষণ তো অবশ্য সার্কেল ভুলে গেছিলাম। সার্কেল কাজ করতেছে, এসে আর্ডার লিস্ট। আরো ট্রাইব আছে কিরকম, স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দেখতে পাই আমরা কিরকম কাজ করে। স্কোয়ার চার রকম হয়, বৃত্তাকার, এরকম যে আসছে স্কোয়ার, এরকম করে এরকম আর কি। দেখছি আমরা স্কোয়ার করে এরকম আর কি। তো এখন আমরা দেখলাম অর্ডার লিস্ট থেকে, আমরা অর্ডার লিস্ট দেখি, অর্ডার দেখি আর কি, অর্ডার লিস্টটা কিরকম হয় আর কি। যেরকম অর্ডার লিস্ট সাধারণত ইয়াতে শুরু হয়, উইল দিয়ে অর্ডার লিস্ট। তো অর্ডারটা শেষ করলাম, ও অর্ডার লিস্ট, তো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, তারপর এরকম এটুকু কপি করে দিলাম, মাঝখানে আমরা এটুকু তিনটে কপি করে দিলাম। এখানে আর আপনারা এখানে আরো দিতে পারেন, আমরা তিনটা দেখাইতে কি অবস্থা এখন। এরকম প্লেনটা ঠিক করে দিলাম, আর এখানে স্টাইল, স্টাইল,
সাব সমান সমান হচ্ছে এরকম দিলাম, আমরা যে আগে দেখি কিরকম আসে আর কি, ছাড়া টাইপ ছাড়া এরকম ডিফল্ট 1 2 3 দিয়ে শুরু হয়। তো আমরা এখানে যে কোনো টাইপ শুরু করে দিতে পারি, যেমন তাহলে আমরা এবিসি দিতে পারি, শুরু হাতের এবিসি, শুরু হাতের এবিসি দিয়ে শুরু হবে এটা, এবিসি দিয়ে শুরু হইতেছে। তারপর হচ্ছে এই যে বড় হাতের এ, যেরকম আসবে এটা সেভ করলাম, রিলোড দিলাম, বড় হাতের এবিসিডি। তারপর আছে সরি, তারপর মাথা কাছে এই যেরকম সেভ করলাম, যে এরকম আসতেছে আর কি দিই। তো আমরা অনেক কিছু দেখলাম আর কি, আজকে লিস্ট দেখলাম, অর্ডার লিস্ট, আনার লিস্ট, কিভাবে কাজ করা যায় এগুলো, আবার সিএসএস দিয়ে এগুলো সব কিছু রিমুভ করা যায় আর কাজ করা যায়। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন প্লিজ, আর কোনো বুঝতে সমস্যা হলে বলবেন। তো থ্যাংক ইউ।